সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এসএনবি লার্নিং চ্যানেলে। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা নিউ সাজেশন নিয়ে এসেছি, সেটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্টের উপরে সেমিস্টার 1 মাইনর পেপার। যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের বেঙ্গলি সাবজেক্ট যাদের আছে মাইনরে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাজেশন। এই প্রশ্নগুলি থেকে তোমরা যদি নোটস তৈরি করে নাও তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষাতে কমন পড়বে, এই আশা আমি রাখছি। বিগত বছরও এরকম আমরা সাজেশন দিয়ে স্টুডেন্টদের উপকৃত করেছি, আশা করি তোমাদের উপকারে আসবে। যদি বাই চান্স তোমাদের কাছে সেই প্রশ্নগুলোর আনসার রেডি না থাকে তাহলে তোমাদের এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের পিডিএফ ফর্মে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমার কাছ থেকে নিতে পারবে। তার জন্য সামান্য কিছু টাকা পে করতে হয়। আমরা প্রত্যেকটা পেপার মাইনর এবং আইডি যাদের আছে তাদের জন্য 700 টাকা করে পার পেপার রেখেছি। মাইনরের জন্য একটা পেপার 700 টাকা এবং আইডি সাবজেক্ট যদি থাকে তার জন্য 700 টাকা রেখেছি। যদি লাগে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবে। তাহলে চলো, ফার্স্ট সেমিস্টারে বাংলা মাইনর যাদের আছে তাদের জন্য কী কী পড়তে হবে। ইউনিট 1 থেকে 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী অবলম্বনে তার যে আত্মপরিচয়মূলকতার দিকগুলো উল্লেখ করতে বলেছি। বৈষ্ণব পদাবলী থেকে একটা প্রশ্ন দিয়েছে, বৈষ্ণব কয়টি যুগে ভাগ করা হয়েছে, তার বৈশিষ্ট্য, প্রত্যেক যুগের কবির নাম, বৈষ্ণব পদাবলী সাহিত্য বিদ্যাপতির পরিচয় দাও, তার পদাবলী সংক্ষিপ্ত আলোচনা করো, বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের পরিচয় দাও। 3 নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন উপরে একটা প্রশ্ন তৈরি করবে। সেই শ্রীকৃষ্ণ কীর্তন উপরে কয়েকটা 3টে প্রশ্নের একটাই আনসার হয়, আমরা এভাবেই তৈরি করেছি। সেখানে একটা দিয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় দাও, বা আদি মধ্যযুগের নিদর্শনের নাম কে, কাব্যটি সম্বন্ধে যা জানো লিখো, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কয়টি খণ্ড আছে, খণ্ডগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। এ হচ্ছে ইউনিট 1 থেকে 3টে প্রশ্ন। ইউনিট 2তে দেখো, ইউনিট 2তেও আছে 3টে প্রশ্ন। সেই ইউনিট 2 থেকে তোমরা পড়বে, প্রথম প্রশ্নই আছে বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজের মতানুযায়ী চৈতন্য জীবনী সম্পর্কে আলোচনা করতে বলেছি, বা ঘুরিয়ে আসতে পারে বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য ভগবত ও কৃষ্ণদাসের শ্রীচৈতন্য চরিতামৃত সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর রেখেছি আরকান রাজসভায় কবি সৈয়দ আলাউলের পরিচয় দিয়ে তার কাব্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর মধ্যযুগের সাহিত্যের ইতিহাস, আরকান রাজসভায় কবিদের রচনা বিশিষ্টতা কোথায়। এই হচ্ছে 3টা প্রশ্ন, এগুলি ভালো করে তৈরি করবে। ইউনিট 3 থেকে রেখেছি দুটো প্রশ্নই ইউনিট 3 থেকে। সেখান থেকে প্রথম প্রশ্ন যেটা মঙ্গল কাব্যের উপর রেখেছি, মঙ্গল কাব্য কাকে বলে, তার ধারাগুলির নাম ও বৈশিষ্ট্য এবং প্রত্যেক ধারার প্রধান কবির নাম লেখো। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে, চণ্ডীমঙ্গল শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম এবং চণ্ডীমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য লেখো। এরকমভাবে কালকেতু বা ফুল্লরা আখ্যান সম্পর্কে লেখো, মানে অথবা দিয়ে আরও 3টে প্রশ্ন হয়, সেরকম 3টে প্রশ্ন আমরা একটি আনসার রেখেছি। তারপর মনসামঙ্গল কাব্যের কেতকা দাস এবং ক্ষেমানন্দ এবং বিপ্র দাস পিপিলাইয়ের উপর আলোচনা করতে বলেছে। এই দুটো প্রশ্ন ভালো করে পড়লে এখান থেকে কমন পড়ে যাবে। তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই বা টেলিগ্রামে নেই, জয়েন করে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং জয়েন করে নিলে বেনিফিটটা হচ্ছে এখানে বিভিন্ন চাকরির পরীক্ষা বা চাকরি সংক্রান্ত আপডেটও দিয়ে থাকি গ্রুপের মধ্যে, এবং সঙ্গে এই সমস্ত পিডিএফগুলি তোমরা যে কোনো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যে কোনো একটাতে দিয়ে দেবো আমি, তাহলে তার জন্য জয়েন করে নেবে। তারপর ইউনিট 4 থেকে 3টে প্রশ্ন রেখেছি। সেই 3টে প্রশ্ন প্রথমটা হচ্ছে শাক্ত পদাবলীর উপরে। শাক্ত পদাবলী কাকে বলে, এর ব্যক্তিকাল কত, ব্যক্তি হবে এটা। রসের দিক থেকে শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলী বৈষম্য লেখো। তার ভাবের দিক থেকে শাক্ত পদাবলীকে কটি পর্যায়ে ভাগ করা যায়। বৈষ্ণব পদাবলীর চেয়ে শাক্ত পদাবলী বাঙালি প্রিয় হয়ে উঠেছে কেন। শাক্ত পদাবলীতে সমকালের সমাজ জীবনের যে পরিচয় আবিষ্কৃত হয় বা অঙ্কিত হয় তা আলোচনা করা। শিবায়ন কাব্য থেকে একটা রেখেছি, শিবায়ন কাব্যকে মঙ্গল কাব্যের সঙ্গে শিবায়ন কাব্যের 2টি পার্থক্য। শিবায়ন কাব্য কবিদের সম্পর্কে আলোচনা করা, কাব্যে যে কবিরা আছে তাদের সম্পর্কে আলোচনা করতে বলেছি। তারপরে রেখেছি গীতিকা বা ব্যালাড কাকে বলে, আর বৈশিষ্ট্য উপকারভেদ লেখো। এ হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা পড়ো তাদের জন্য মাইনর পেপারের বেঙ্গলির জন্য সাজেশন। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে নেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।